প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নাম কি? কেমন আছেন? জি ভালো। আমার নাম মিথিলা। মিথিলা, খুব সুন্দর নাম। তো মিথিলা আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন। আসছি ভাইয়া, অভাবে পড়ে তো আসে, কেউ তার সুখে আসে না, দুঃখে পড়েই আসছি। তো কি কষ্টে আছেন? কি কষ্ট ভাইয়া, আমার তো একটা বিবাহিত মেয়ে, আমার বিয়ে হয়েছে। এখন তো আমার একটা ছেলে আছে। এখন স্বামী তো আমার পছন্দ করে বিয়ে করে নাই, আমার গার্জেনই দিছে। এখন তো আমার অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। এখন তো আমার আর কিছু অনেক কিছু করে। স্বামী ভালো না, গাঁজা খায়, মারধর করে, দেখতে পারে না। তো বিয়েটা করছিলেন মানে কি ফ্যামিলি ভাবে নাকি আপনি পছন্দ করে করছেন? না ভাই, আমি যদি পছন্দ করে বিয়ে বসতাম তাহলে তো ভালো হতো। ফ্যামিলিকে নিচ্ছে আমার, আমি তো কোনো পছন্দ করে বিয়ে বসিনি। তো একটা পরিবার তো একটা মেয়েকে চায় অবশ্যই ভালো জায়গায় বিয়ে দিতে। তো আপনার কেন জীবনটা এরকম হইল? এখন কপালে কি, এখন তার ওটা বলা যাইব না। দিছিল তো ভালোটা ভাইবে। আচ্ছা, এখন জানি না তারা এইরকম হইব। তো স্বামী কি কাজ করে? স্বামী এমনি কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা। তো বিয়েটা দিয়েছিল কি বাবা মাই না? হ্যাঁ, বাবা মা দিছে। বাবা মা আছে? হ্যাঁ আছে, আমার আম্মু হয়েছে বৃদ্ধ। আব্বু নাই, আব্বু মারা গেছে। এখন দুইটা সংসারে বোন আছে ছোট ছোট, এই আর কি। আচ্ছা, আমি বড় মেয়ে। আপনি বড় মেয়ে। হ্যাঁ। তো আপনি কি করেন? আমি বর্তমানে এখন কিছু করি না, তারপর সেলাই মেশিনের কাজ জানি। এখন তো স্বামীর ঘরে আসছিলাম, সেটা করে খাইছি, কর্ম করে খাইছি। এখন আম্মুর কাছে আসছি, সে তো অসুস্থ, ঘরে করা ভালো না। আবার দুইটা বোন আছে। এখন তো বর্তমানে এখন বেকার, কিছু করা পারি না আর কি। তো এখন কি বাপের বাসায় উঠছেন নাকি আলাদা কোনো ঘর নিয়ে না, থাকেন? আলাদা না, মায়ের কাছে এসে উঠছি। তাহলে আমারই দেখতে হয়, সে তো অসুস্থ। তো কখনো চিন্তা করছেন এরকম স্বামী সংসার রেখে আবার বাপের বাড়ি আসতে হবে? না, এটা তো কখনো ভাবিনি। সবাই তো আশা করে স্বামীর ঘরেই যায়। এখন তো স্বামী ভালো না, এটা কপালের দোষ। সবাই আশা করে যে যে জন্মের পর থেকে বড় হয় বাপ মার কাছে, এবার বাকি জীবনটা তো স্বামীর ঘরে কাটায় দেয়, ঠিক না? একবার মরার আগ পর্যন্ত ঘর থেকে আগে বের হয় না। তো আপনি যে এখন বের হয়ে গেলেন, বাচ্চা আছে না? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। বাচ্চা নিয়ে যে আছেন, তো বাচ্চার তো বাবা হারা হলো, আপনার স্বামী হারা হলেন, তো এটা তো আর ভাগ্যের ব্যাপার। তো এখন বাচ্চা কি বয়স কত বললেন? বাচ্চার বয়স যে 3 বছর, যে 4 বছর পড়ছে। 3 বছর। বাচ্চা তো বাবার ভালোবাসা পাইতেছে না এখন, ঠিক না? যেটা দরকার তার। হ্যাঁ। তো এটা কি অভাব পূরণ করবেন কিভাবে? এখন অভাবটা কেমনি করে এটা বুঝতে পারি না, মাথায় ধরে না। এখন এখানে আসছি, যদি ওইরকম একজন ব্যক্তি পাই, ভালো একজন, যেমনই হোক, বয়স কম না হোক বেশি হোক, তাতে আমার অসুবিধা নাই। কিন্তু এখন আমি কি করবো, এখন অভাবে পড়ে আসছি। এখন দেখি কি হয়। যদি কেউ আপনাকে বিয়ে করে আপনি করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা। তো দর্শক, আপনার নাম কি বললেন? মিথিলা। মিথিলা আপনার কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01936466846। আমি নাম্বারটা আবারও বলছি, 01936466846। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তারপর কিছু বলবেন? হ্যাঁ, একটা অনুরোধ ভাইয়া, আমি তো কখন এখানে আসিনি ভিডিওর সামনে, এখনই আসলাম। আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে। আমি চাই ভাইয়া, যে আমার হেল্প করবে, সাহায্য করবে, মনের মানুষ হবে, সে আমার একটা বাজে একটা কথা বলবো, সে তো আমারই হবে, এটা ভাইবে, আপনজন ভাইবে বলবো। কিন্তু ভাইয়া, কোনো বাড়তি কথা বলার কোনো দরকার নাই। কেউ নোংরামি জন্য না করে, কেউ শুধু কথা বলে না জন্য। আচ্ছা, যে আপনার সাথে আপনার দায়িত্ব নেবে সারা জীবনে, সে বাজে কথা বললে সেটা শুনতে ভালো লাগবে, ঠিক না? আচ্ছা। আর যে দায়িত্ব না নেবে সে জানি খারাপ কথা বা কোনো কথাই না বলে। আচ্ছা।